মঙ্গলবার যুক্তরাজ্য সময় বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, বিদায় নিতে অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। এ সময় তিনি কথা বলেন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে, জানান আগামী নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ঐক্যবদ্ধ থাকলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। ঐক্যবদ্ধ থাকলেই আমরা বাংলাদেশের জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারবো। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আগামীর দেশ গঠনে খাদ্য, চিকিৎসা ও তরুণদের কর্মসংস্থান সহ নানা পরিকল্পনা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে দেশ গঠন করতে চান। এই সুযোগটা, এই যে নির্বাচনের সুযোগটা, এটা কিন্তু কোনো এক্সপেরিমেন্ট অথবা এক্সপেরিয়েন্সের সুযোগ না। কিন্তু আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা এগিয়ে যাব। অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে পরিচালনা করেন সদস্য সচিব খসরুজ্জামান খসরু। এ সময় হল জুড়ে হাজারো নেতাকর্মীর ভিড় ছিল। মা আর ছেলে অনেকদিন পরে যাচ্ছেন ভাইয়া, মাকেও দেখবে, কিন্তু আমাদের কাছে অনেক খারাপ লাগতেছে। তারেক রহমান দেশে যাবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের জনগণ অপেক্ষামান। অনেক প্রতীক্ষার পর দেশ এখন ভাই নতুন আশায় স্বপ্ন বাঁচছে। ভাই আমাদের লিডার ২৫ তারিখ দেশে ফিরবেন। ২৫শে ডিসেম্বর বিমানবন্দরে কর্মী সমর্থকদের না যেতে অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেন, এতে বিশৃঙ্খলা তৈরি হবে, পাশাপাশি দেশ ও দলের সুনাম ক্ষুণ্ণ হবে। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা, কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।